এমনি বলেছে বন্ধু, স্বামীকেও বলেছে আল্লাহর হাবিব, তুমি যখন বাইরে এক কাপ চা খাও, বিবির জন্য চায়ের ব্যবস্থা করে ঘরে যাও। তুমি যখন একটা মিষ্টি খাও, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করে ঘরে যাও। যেমনি বিবিকে বলেছে, তাগিদ দিয়েছে, তেমনি স্বামীকেও বলেছে বন্ধু, আপনারা দুজন দুজনের যদি পরিপূরক হতে পারেন, তাহলে আপনারা দুজনেই নিয়ামতের মধ্যে থাকতে পারবেন। আর যদি আপনারা একজন আরেকজনকে অধিকার দিতে না জানেন, উভয় বন্ধু জাহান্নামে যাবেন। তার এক্সাম্পল আমি বলি। যেমন ধরেন, সারাদিন স্বামীটা পরিশ্রম করলো, এক্সাম্পল স্বরূপ বলছি, সারাদিন স্বামীটা পরিশ্রম করলো, গভীর রজনীতে বন্ধু বিছানায় চলে গেল, বিবিকে আদর করে স্বামী তার কাছে ডাকলো, কিন্তু দুষ্ট বিবি মুখটাকে অন্যদিকে ঘুরাইয়া স্বামীর ডাকে সাড়া দিল না, স্বামীর কাছে আসলো না, স্বামী কষ্ট পেল। আমার নবীজি বলেছেন, ওই সময় থেকে সকাল পর্যন্ত ওই নারীটার উপর লানতের ফেরেশতা লানত দিতে থাকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিষয়টা খেয়াল করছেন নি? এটা হলো বিবির জন্য পানিশমেন্ট। আর স্বামীর ক্ষেত্রে যদি আমি বলি, বর্তমানে আমাদের দেশে অনেক স্বামী আছে বিবিকে মোহরানা দেয় না, আছে না নাই? ইসলামী জীবন ব্যবস্থা কেমন করে করবেন না জানা থাকলে, নবীজি বলেছেন, তোমার সক্ষমতা আছে, তোমার এবিলিটি আছে, কিন্তু তুমি তোমার বিবিকে মোহরানা দিলা না। নবীজি বলেছে, না দিয়ে যদি কোনো কারণে তোমার মরণ হয় রে, আমার নবীজি বলে দিয়েছে, তোমার হাসর হবে ওই জিনাকারীদের সাথে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা হাদিস শরীফ। আমাদের সমাজের মধ্যে বন্ধু অনেক স্বামী আছে, একটা বউকে রেখে গোপনে আরেকটা বিয়ে করে। বিয়েটা করার পরে প্রথম বিবিকে আর ভালোবাসে না, আদর করে না। আমার নবীজি বলেছেন, তুমি বিয়ে 4টা করো, সমস্যা নাই, পারলে 4টা করো, না পারলে 3টা করো, না পারলে 2টা করো, না পারলে 1টা করো। তুমি যদি 4টা বিয়ে করো, তোমার সব জায়গা থেকে 4 জনকে সমান ভাগ করে দিতে হবে। আমার নবীর একজন বিবি একদিন প্রশ্ন করলেন, নবী গো, আপনি কারে বেশি ভালোবাসেন? এবার আমার নবী বললেন, ভালোবাসার উত্তর নিতে চাও রে বিবি? এবার নবীজি বিবিকে একটা খেজুর দিলেন, দিয়ে বললেন, তুমি এটা কারো কাছে বললো না। সুবহানাল্লাহ কন্যা। এখন ওনাকে একটা দিছে, উনি তো মনে করছে নবী ওনারাই বেশি ভালোবাসে। পরে আরেকজন বিবিকে বন্ধু আরেকটা খেজুর দিলেন, বিবি রে, কারো কাছে বলিও না। এমনি করে করে 11 জন বিবিকে বন্ধু নবীজি খেজুর দিলেন। একজন বিচি ফালাইতে যায়, দেখে আরেকজন বিচি ফালায়। বোন, বাবু তুমি কি ফালাইলা? কয়, একজন আরেকজন আল্লাহর তো নবী রহমত না, এটা যদি না ঘটে তাহলে আমরা প্রেম শিখবো কোত্থেকে? এবার একজন খেজুরের বিচি পালায়, আরেকজন যাইয়া দেখে আরেকটা বিচি পালায়। এবার খবর নিয়ে দেখে রে, আমার নবী সকল বিবিকে সমান একটা একটা করে খেজুর দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জীবন থেকে শিক্ষা নাও যুবক। তুমি একটা বিবিকে বয়কট করে আরেকটাকে তুমি যুবতীকে তুমি আপন করে নিলা, ওই বিবিকে তুমি সবকিছু ওতে সমান করে দিলা না। নবীজি বলেছে, তুমি কলঙ্কিত স্বামী, অভিশপ্ত স্বামী। তোমার জন্য বরং বরাদ্দ কলঙ্কময় জাহান্নাম, যেটা অবর্ণনীয় কষ্টের জায়গা। শুধু এমনিতেই জাহান্নামে দিবেন, আগেই তো মুক্তাসার বর্ণনা দিয়েছি। নবীজি বলেছে, তার অর্ধাংশ কি কুচু করে জাহান্নামে ঢুকাইবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সর্বশেষ পয়েন্ট হলো, পয়েন্টটাকে ফাইন্ড আউট করেছি আমি, আগেই বলেছি টপিকস আকারে আলোচনা হবে। সুন্দর লাগে নিউজটা? একটা একটা করে করলে ভালো হয় না? এবার যুবক বাবা গো, তোমরা সবাই শোনো। দাদা, তুমি তো বুড়ো হয়ে গেছো, দাদু যদি দাদু যদি বাইসা থাকে, দাদুর জন্য তুমি একটা পান খাইতে খাইতে তুমি বাড়ি যাইবা, দাদুর জন্য একটা পান নিয়ে যাইবা। চাচাকে বলে, চাচা গো, আপনি যদি পান খান, একটা পান মুখে দিবেন, চাচির জন্য আর একটা হাতে করে নিয়ে যাবেন। আমার কোন ভাই তুমি যদি বিয়ে করে থাকো, এখান থেকে বিরিয়ানির প্যাকেটটা তুমি নিয়ে যাবে, অর্ধেকটা তুমি খাবে, মা বাবা থাকলে অর্ধেকটা দিয়ে দিবে, আর অর্ধেকটা অর্ধেক করে করে তুমি 1 লোকমা, তোমার বিবি 1 লোকমা খাইবা। একটু সময়, আল্লাহ রাসূল বলেছেন, 1 ঘন্টা বা কিছু সময় যদি যেই কোনো অজুহাতে স্বামী স্ত্রী যদি 1টা ঘন্টা প্রেমের আলাপ করতে পারে, আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই স্বামী স্ত্রীর আমল নামায় 1 বছরের নফল ইবাদতের আমল ঢুকাই দিবে আমার আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার কথা বুঝতে পারছেন নি? এটা হলো বন্ধু ইসলামী হুকুম, ইসলামী জীবন ব্যবস্থা, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে, ঠিক কিনা বলেন? এবার আপনারা মনে মনে ভাববেন, হুজুর বউটা তো কথা শুনে না, কি করে না? বিবি কথা শুনে না, বিবি কথা শুনে না, এখন কি করব? নবীজি বলছে, হালকা পাতলা ভাবে তার একটু আঘাত করো।
ধরেন একটা চোর দেন, তবে মুখে আঘাত করা যাবে না, অবাচ্য গালাগালি করা যাবে না। বন্ধু প্রয়োজনে বিছানা আলাদা করে দিবেন, তারপরে হুট করে বিবিকে তালাক দেওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। এবার আমি আসি ইসলামী জীবন ব্যবস্থা সবচেয়ে বড় ভয়ঙ্কর যে রূপটা। বন্ধু আমার দিকে তাকাও, বর্তমানে এই যে এখানে অনেক ছেলেরা জিন্স প্যান্ট পরে আইছে, আছে না নাই? যুবক তোমরা রাগ হইও না, আমি তোমাদেরকে শিখাচ্ছি, আমি তোমাদের শিক্ষক। আমার দিকে তাকাও, ইসলামী জীবন ব্যবস্থা তুমি কেমন করে গঠন করবে আমার দিকে তাকাও। আমি তোমাদেরকে বলি, এদিকে তাকাও। এই যে আমি বলেছি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, মনে আছে নিওয়াজ? আল্লাহ তোমাকে আমাকে মানুষের মাঝে, মানুষের ভিড়ে, ঘন মানুষের ভাবে সুন্দর রাখার জন্য উত্তম পোশাক দিয়েছে। কে দিয়েছে? কথা বলে না। কি দিয়েছে? উত্তম পোশাক দিয়েছে। আমার দিকে তাকা। এখন যুবক যারা জিন্স প্যান্ট পরে সামনে দিয়ে লজ্জাস্থান দেখা যায়, পিছনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, বিশেষ করে নামাজে যাইয়া যখন রুকিতে যায়, পিছনের কাতার থেকে একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থান দেখতে পায়। কথা কয় না কেন? আল্লাহ বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। সুবহানাল্লাহ বলেন না? ইসলামী জীবন ব্যবস্থা তুমি কেমন ভাবে কায়েম করবে, গঠন করবে আমার দিকে তাকাও। যুবক নারীর যেমন পর্দা আছে, পুরুষের তেমন পর্দা আছে। আমার দিকে তাকাও। ইসলামী জীবন ব্যবস্থা কোনটাকে বলে আমার দিকে তাকাও। তোমরা প্যান্ট পরো, লুঙ্গি বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আল্লাহ কোরআনে বলেছে, এর হাদিসে আমি পড়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। কি? ইমানদার পুরুষের জন্য ফরজ। ইচ্ছে করে যদি তুমি এটা থেকে বের হয়ে যাও, তুমি ফরজ তরক করেছো, তোমার ঠিকানা বুখারী শরীফের মধ্যে এসেছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে না দি? আবু বকর সিদ্দিক প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাকটা মাঝে মাঝে টাকনোর নিচে চলে যায়, যাওয়ার পরে আমি এটাকে তুলে ফেলি, এখন আমার কি সাজার অন্তর্ভুক্ত হতে হবে? নবীজি বলেছেন না না, মনে হওয়ার পরে যেই ব্যক্তি টাকনোর উপরে পোশাক তুলে ফেলবে তার জন্য কোনো সাজা নাই। বলে হুজুর এখানে আসলেন কেন? নারীদের পাতলা পোশাক পরা এটা বন্ধু উলঙ্গ নারীর সমান। পুরুষরা পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যাবে, এটা ল্যাংটা পুরুষের সমান। পোশাক তো লজ্জাস্থান ঢাকার জন্য, আপনি পোশাক পরার পরেও লজ্জাস্থান ঢাকতে পারলেন না, আপনি উলঙ্গ পুরুষ। কোরআন হাদিসের মধ্যে আপনি নাই। আমার দিকে তাকান। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না, দয়া করবে না, রহমত দিবে না। এর মধ্যে একটা হলো বন্ধু যিনি অহংকার করে করে টাকনো নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। 2 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছে উপকার করে মানুষকে খোঁটা দেয়। 3 নাম্বার হলো মিথ্যা কথার মাধ্যমে কাস্টমার থেকে ব্যবসার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। নাউজুবিল্লাহ বলেন না? এবার বলে হুজুর আমি পড়েই ফেলবো, এটার উপকারিতা কি? আল্লাহর নবী মসজিদে অবস্থান করতেছে, নবীজি চাইয়া দেখলেন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেলছে। নবীজি ডাক দিয়ে বললেন তুমি ওযু করে আসো, অথচ নিয়ত বেঁধে ফেলছে। নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, ওযু বানিয়ে আসলেন, আবার বন্ধ নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো, আবার নিয়ত ভেঙে তিনি ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি তৃতীয়বার বললেন ওযু করে আসো। থার্ড পারসন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী বারবার বলছেন ওযু করার জন্য। ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবীজি বলেছেন নামাজ পড়ার জন্য পোশাকের যে কন্ডিশন দেওয়া হয়েছে, শর্ত দেওয়া হয়েছে, সেই সীমাবার ত্যাগ করেছে। এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, লাভ হবে না, কারণ তার পোশাকটা থাকতে হবে টাকনোর উপরে। কোথায়? হিসাব খেয়াল করছেন? ইসলামী জীবন ব্যবস্থা কোথায়? আর আপনি আছেন কোথায়? আছে খেয়াল? এবার আসেন যুবকদেরকে বলি, যুবক এই পোশাকের সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরেকটা বলবো, তোমরা কি করবে না, লাল টকটকে লাল শার্ট গেঞ্জি পাঞ্জাবি পরবে না। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে আসছে, এক
জনৈক ব্যক্তি নবীজিকে একটা সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। আরেকটা সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। কেন গো, কেন গো? তার সালামের জবাব না দেওয়ার কারণ হলো তার পরনে ছিল লাল রঙের দুইটা জামা। কারণ লাল টকটকে লাল রঙের জামা পরা পুরুষের জন্য মাকরুহে তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। এই জন্য নবীজি সালামের জবাব দেয় নাই। আপনাদেরকে বলবো, লাল জামা পরা যাবে না। লাল জামা যদি বর্জন করতে পারেন, তার নাভির নিচে এবং টাকনুর নিচে পোশাক পরা যদি ছাড়তে পারেন, তাহলে আপনি হবেন ইসলামী জীবন ব্যবস্থার অন্তর্ভুক্ত। আমার কথা কয় না কেন? আল্লাহ কি বলে? ফলো করতে কইছে না নবীরে? তবে একটা একটা করেই করতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এখন মাহফিল শেষে যাবেন, কই ঘুমাবেন না? কথা বলেন না, কি করবেন? ঘুমাবেন কিনা? এমনি কি মোবাইল টিপতে টিপতে ঘুমাইবেন নাকি? না। কিভাবে ঘুমাইবেন জানেননি? নামাজ পড়ার জন্য আপনি যেমনি ওযু করেন, ঘুমাইতে যাওয়ার আগে রাসূল বলেছেন তুমি তেমনি ওযু করো। কি করো? ডান দিকে কায়েত হয়ে তুমি শুইবা। তুমি ঘুমানোর আগে একটা আমল করবা, বলবনি? নবীজি বললেন 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা হজ করে ঘুমাও। হযরতে আলী একটা ডাক দিয়ে বলল, নবী গো, এই কাজ কি আমাদের পক্ষে সম্ভব? পসিবল নেই। নবী বলে, আলী, আলী রে, 4 বার যদি সূরা ফাতিহা পড়ে ঘুমাতে পারো, 4000 দিনের সদকার সওয়াব আমলনামায় এসে যাবে। আমার নবী বলেছেন 3 বার যদি সূরা ইখলাস পড়ে ঘুমাতে পারো, একটা হজের সওয়াব তোমার আমলনামায় ঢুকে যাবে। 3 বার, মাত্র 3 বার যদি নবীকে ভালোবেসে মহব্বত করে দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে তোমার জান্নাতে যাবা যে ওই জান্নাতের মূল্যটা আদায় হয়ে যাবে। 10 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাইতে পারো, উভয়ের বিবাদ মিটাইবার সওয়াব তোমার আমলনামায় ঢুকে যাবে। 4 বার যদি কালেমা তামজিদ পড়ে ঘুমাও, একটা হজের সব তোমার আমলনামায় ঢুকে যাবে। তবে ঘুমানোর আগে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক কিনা বলেন? আর ঘুম থেকে উঠে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো ইসলামী জীবন ব্যবস্থা। এখন ঘুমাইতে আজকে এইভাবে ঘুমাইবেন নি? ইনশাআল্লাহ। কথা বলে না আমা? ওয়াজ করি কি জন্য? বিড়ি খাইতে খাইতে ঘুমাইবেন? মোবাইল টেতে টেতে ঘুমাইবেন? জর্দা দিয়ে পান খাইতে খাইতে ঘুমাইবেন? কেমনে? নাভিটার উপরে লুঙ্গিটা পিনবেন। আমার দাদারা অনেক সময় লুঙ্গি ফিটে বাইরে ভাই মনে হয় রাস্তা ঝাড়ু দিতেছে। কি দিতেছে? মনে হয় মেম্বার সব রাস্তা ঝাড়ু দিচ্ছে। আবার আটটা পিছি দিয়ে সব বালু লুঙ্গির লগে বাইক রান্নাঘরের দরজায়। খবর রাখেন, এটা 24 পোশাক। কি করবেন? নাভির উপরে পড়বেন, উপর দিয়া, নিচে দিয়া টাকনুর উপরে ওযু বানাইবেন। বলে হুজুর যেই শীত কেমনে ওযু করবো? আল্লাহ রাসূল কই সে ওযু কইরাই দেখো না, ওযু করবা একদিক দিয়ে, গুনাহ জরবো আরেক দিক দিয়া। সুবহানাল্লাহ বলেন না? চোখে খারাপ জিনিস দেখেন না? নবী কয় যখন চোখের কোনায় পানি লাইগা ঝইরা পড়বে, ওই পানির সঙ্গে সঙ্গে গুনাহও মাটিতে পড়ে যাবে। হাত দিয়ে কত অন্যায় করো, হাত যখন দুধ করবো ওযুর পানি ঝরে ঝরে পড়বে, গুনাহগুলো হাতের টি ঝরে পড়ে যাবে। আখিরি নবীর উম্মত আমরা রে, আমাদের সময় খুবই অল্প, তবে মান অনেক বেশি। নিজের মানটা নিজেই কমাইছি। কথা কয় না কেন? পা দিয়া কত নষ্ট জায়গায় হাইটা গেছেন। নবীজি বলে ওযু করো, ওযু করো, গুনাহগুলি ঝরে যাবে। ওযুর পানির সাথে সাথে পায়ের গুনাহ ঝরে যাবে। তাইলে ওযু বেশি বেশি করবেন নি? ওমা, তবে ওযু থাকা অবস্থায় ওযু কইরেন না, এটা মাকরুহ। বুঝে আসছেনি কথাটি? এবার আসেন বন্ধু, আপনার আমার সমাজের মধ্যে এখন বর্তমানে ধনী মানুষ দ্বারা গরিবরা নির্যাতিত। বড় লোকের দ্বারা বড় লোক এমন ভাবে ঘর তোলে, গরিব রাস্তা দিয়ে বাড়িতে পারে না। আছে না নাই? ইসলামী জীবন ব্যবস্থা যদি চান, এখনকার মানুষ কথার আগে মায়ের দেয় মেম্বারশিপ। কি দেয়? কথার আগে মায়ের দেয়। এটার কোনো বৈধতা নাই। আমার দিকে তাকান, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। আর বাকিগুলো অনলাইন থেকে বন্ধু জেনে নেবেন। আমার দিকে তাকান, দুটো অপশন নিয়ে আলোচনা করব, ছোট্ট করে করে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব, একজন ব্যক্তির দিকে আল্লাহর হাবিব ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নামাজ রোজা করে। নবী গো, তার ব্যবহারটা সুন্দর না। নবীজি বলেছে সে জাহান্নামী।
পাক্কা নামাজি এবং পাক্কা দানবীর, কিন্তু ব্যবহারে সুন্দর না, নবীজি বলেছেন সে জাহান্নামী। এবার আরেক মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, হাদিস শরীফের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা এত দানও করতে পারে না, ওই মহিলা এত ইবাদতও করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত সুন্দর গো, তার ব্যবহার শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবীজি বললেন সেই জান্নাতি। তাহলে ব্যবহারের কোনো বিকল্প আসেনি, মিষ্টি ব্যবহার করবেন, এটার নাম ইসলামী জীবন ব্যবস্থা। এবার আসেন বন্ধু, আপনি অনেক ধনী, আপনার লগের পাড়াপড়শি অনেক গরিব, আপনি বাড়ি বানাবেন, কি বানাবেন? ইসলাম কত সুন্দর দেখেন, এই জীবন ব্যবস্থাটা কত প্রেমময় মধুময়। আমার দিকে তাকান, আপনি ধরেন 5 তলা বাড়ি বানাবেন, আপনার সুখটা কিন্তু চিরস্থায়ী হবে, মিনিমাম 50 বছর। কিন্তু আপনি যদি এইভাবে বাড়িটা বানান, আপনার আপন স্বজন আশেপাশে যারা আছে বন্ধু, গরিব মানুষ, তাদের কষ্ট হবে। এই কষ্ট হবে এই জন্য নবীজি বলেছে, তুমি তোমার অবকাঠামো নির্মাণ করার আগে তোমার পাশে যে দুস্থ মানুষটা আছে তার সাথে একটু পরামর্শ করে নাও, আলাপ আলোচনা করে নাও, যেন বাড়ি বানানোর পরে তোমারও যেন অসুবিধা না হয়, ওই গরিব মানুষটার অসুবিধা না হয়। তার কারণ হলো, তোমার সুবিধাটা যেমনি চিরস্থায়ী হবে রে, তেমনি তার অসুবিধাটাও চিরস্থায়ী হয়ে যাবে। ঠিক কিনা বলা? এটার নাম হলো বন্ধু ইসলামী জীবন ব্যবস্থা। এবার আসেন, আল্লাহ নবীজি বলেছেন ইসলামী জীবন ব্যবস্থার একটা একটা করে, আমার নবীজি বলছেন হাদিস শরীফের মধ্যে আসছে, তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়াইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? নবীজি বলেছেন যেন তোমার পাশে গরিবের ঘরে একটু পাঠাইতে পারো। আমরা এখন তো বাড়াইতো না, পচাইয়া ডাস্টবিনে ফালাই, কিন্তু দেই না। এটা কি ইসলামী জীবন ব্যবস্থা? সুন্নাহ মোতাবেক জীবন ব্যবস্থা? এবার মা ঈসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 জন প্রতিবেশী আছে। কয়জন? নবী গো, আমার 2 জন প্রতিবেশী আছে গো নবী, আমি কাকে আগে দান করব বলেন? নবীজি বলেছে, তোমার ঘর থেকে যার ঘরটা খুব কাছে তুমি তাকে আগে দাও, তারপরে তুমি অন্য দূরেরটাকে দাও। সুবহানাল্লাহ বলেন না? এখন আমাদের দেশে মেহমান আইলে মেহমানদারি করতে চায় না, রাগ হয়, হয় কি হয় না? আমার দিকে তাকান, আর জোরে কয় না। নবীজির কথা মানলে বরকত না, না বরকত? 2টা হাদিস বলবো, এরপর আলোচনা শেষ। 2টা হাদিস, মাত্র 2টা বলবো, শুনবেন বন্ধুরি আমার। একদিন হযরতে আবু হুরায়রার পেটে খিদা, কি এমন পেটে খিদা লাগছে, ঘরে পর্যন্ত থাকতে পারে না, রাস্তায় নেমে আসছে। আমার নবীজি কি করলেন দেখলেন, আবু হুরায়রাকে দেখে তার মনের ভাষা বুঝতে পারলেন। এবার নবীজি আবু হুরায়রার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি হাসে। সুবহানাল্লাহ কর না? কি হাসে? মুস্কি হাসে। মুস্কি হাসতে হাসতে আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা, চলো চলো আমার সঙ্গে চলো রে। এবার নবীজির সঙ্গে চলতে চলতে নবীজির বাড়ি চলে গেল। নবীজি বাড়িতে খবর জানলেন, বিবিরে ঘরে কোনো খাবার আসেনি। নবী তো জানে আবু হুরায়রার পেটে খিদায় রাস্তায় নেমে আসছে, কিছু নাই খাওয়ার। তারপরেও ইসলামের নবীর আইন বন্ধু অমান্য করে নাই। আর আমাদের বাড়ি ঘর, টাকা পয়সা, সুখের কমতি নাই, কেন রে নবীর অর্ডার কি আমরা অমান্য করছি? এবার কি করলেন, নবীজির কাছে খবর আসলো, নবী গো, আমাদের ঘরে একটা পেয়ালা দুধ আছে। কয় পেয়ালা? একটা পেয়ালা দুধ আছে গো। এবার যখন নবীজি জানতে পারলেন, খেয়াল করেন আমার নবীজির কথায় কত বরকত। আমার নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, যাও জলদি চলে যাও, সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসো, আজকে তাদেরকেও দুধ খাওয়াবো। তাদের আত্মীয় স্বজন কেউ নাই রে, তাদেরকে আদর করার কেউ নাই রে, সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসো। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়া মনে মনে কয়, নবী গো, এটা কি করলেন? ঘরে আছে তো একটা পেয়ালা দুধ। মনে মনে নবীরে হুনাইয়া কয় না, নবী, আমি তো পেটের খিদায় অস্তে, এক পেয়ালা দুধ তো আমারই হবে না গো নবী, আপনি আবার বলেন সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসতে। মনে মনে ভাবতেছে, আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিনের কথা তো ফালানো যায় না। ধীরে ধীরে চলে গেলেন, সুফফাবাসীদেরকে বন্ধু ডাকতে সবাইকে নিয়ে আসলেন। এবার নবীজি সিরিয়াল করে বসায় দিল। ও নবীজি বললেন, একটা একটা করে বসো। এবার নবীজি দুধ দিচ্ছি, সুফফাবাসীরা বন্ধু তৃপ্তি সহকারে খাচ্ছে, তৃপ্তি সহকারে খাচ্ছে, তৃপ্তি সহকারে খাচ্ছে। খাইতে খাইতে সমস্ত সুফফাবাসীর পেট তৃপ্তির সাথে দুধ পান করা শেষ হয়ে গেল। এবার আমার নবীজি আবু হুরায়রাকে একটা ডাক দিয়া কয়, আবু হুরায়রা কাছে আসো। এবার আবু হুরায়রা কাছে গেল, নবীজি আবু হুরায়রাকে দুধ দিলেন, একটুখানি পান করলেন। পান করার পরে নবীজি বললেন,
আরেকটু খাও, আরেকটু খাইলেন, আরেকটু খাও, আরেকটু পান করলেন। তিনবার বললেন। নবীজি বললেন, আবু হুরায়রা আরো খাও গো। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পেটটার মধ্যে একটা ইঞ্চি পরিমাণ জায়গা নাই গো নবী, আমি একটা ফোঁটা দুধ আর পান করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। হাদিসের মধ্যে এসেছে, সর্বশেষে প্রাণের নবী দুধ পান করেছে। আমার নবীর কথা মানলে লাভ না লস। আমি বলছিলাম দুইটা হাদিস বলবো, এখন আরেকটা হাদিস